32 নম্বর বাড়িটা তো ভাঙার কথা আমাদের। আমরা যে ব্যাড ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি, কিন্তু আমরাই যদি ব্যাড ট্র্যাডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে বলে কি হাসিনা উস্কানিমূলক কথা দিচ্ছে। আর হাসিনা রাজ্য হারায় পাগল হয়ে গেছে। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট। এই যে কয়েকটা দিন যাবত যে ঘটনাটা ঘটছে, যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি তাকে একসময় পয়লা বৈশাখ উপলক্ষে খেতাব দিয়েছিলাম লৌহ মানবী। কিন্তু এই লৌহ মানবী আপসী নেত্রী, এই যে তেজি মানুষটা, যার মধ্যে আত্মবিশ্বাস, মারাত্মক সত্যকে প্রতিষ্ঠা করা, সবাই আপসী, বা বাংলা কথা অনেকে বলে মহিলা খুব লাউলা না, আমাদের চলতি গ্রামে একটা বলে, মানে এইটি আপসীনতা। তাকে যখন বাড়ি থেকে জোর করে বের করে দিল অন্যায়ভাবে এক কাপড়ে, এই লৌহ মানে চোখেও ফোটা ফোটা জল জড়ানো দেখতে পারল। নাজমুল রোজা নামক একজন ব্যক্তি ছিল আমাদের, তিনি বললেন ম্যাডামের কান্না ঠিক হয় নাই। আমি নাজমুল হুজুরে টেলিফোন করে বললাম কান্নার কোনো ব্যাপার হয় না, অর্থাৎ গানের স্বরলিপি আছে, কান্নার স্বরলিপি নাই। কে তার দুঃখ কিভাবে প্রকাশ করবো, তার হৃদয় থেকে কিভাবে প্রকাশিত হবে, সেটা সে নিজেও জানে। তাহলে 32 নম্বর বাড়িটা তো ভাঙার কথা আমাদের। তাহলে আমরা এই কাজটা না করে ইমানদারের কাজ করি না। আমার নেত্রীকে বলতে পেরেছে আমি 32 নম্বর ভাঙতে কেন গেলাম না। 6, 7, 8 3টা দিন গেল, এই 3টা দিন আরো 5টা দিন ধরলাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাঙা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু বলতো না। 6 মাস পরে আমার এই চেতনা বোধ আসলো কেন, এটা আমাকে বুঝতে হয়। আমি খুশি অখুশির কথা বলছি না, আমি খুশি বা অখুশির কথা বলছি না। আমরা যে ব্যাড ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি, কিন্তু আমরাই যদি ব্যাড ট্র্যাডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে যদি এই ট্র্যাডিশন তৈরি করি আমরা। বলে কি হাসিনা উস্কানিমূলক কথা দিচ্ছে, আর হাসিনা রাজ্য হারায় পাগল হয়ে গেছে, এর মস্তিষ্ক বিকৃত, যা খুশি তাই বুঝে পারে। আমি তার কথায় কান দেবো কেন, আর সেই ফাঁদে পা দেবো কেন? নাকি ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে ফেসবুক, বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট এবং 15ই আগস্ট, তাই না? যেই সিম্প্যাথিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে শেখ মুজিবকে একটা সেকেন্ড টাইম ফিনিশ করে দিল থাকে। সুতরাং সে কথা বলবে, তার কথায় আবার কান দিতে হবে। বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে অন্ধ করে দিয়েছে। কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা, প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে আসছে যে বাংলাদেশ জঙ্গিবাদী দল না। বাংলাদেশের সকল ধর্মের লোক ধর্মভীরু, বাট তারা এক্সট্রিম না।